এই চার নিয়ামত যে পাইল সে দুনিয়া এবং আখেরাতের সমস্ত কল্যাণ পেয়ে গেল। তো 4 নম্বর নিয়ামত সম্পর্কে একটু খেয়াল করেন। নেককার স্ত্রী, পরহেজগার স্ত্রী, এটা অনেক বড় একটা নিয়ামত। নেককার পরহেজগার বিবি যে পেয়েছে সে দুনিয়ার সবচাইতে সুখ পেয়েছে। যে পায় নাই তাকে জিজ্ঞেস করে দেখবেন জীবনটা কত কষ্টের। তাকে একবার জিজ্ঞেস করে দেখবেন জীবনে কষ্ট কাকে বলে। 30, 35, 40 হাজার টাকা স্যালারি পাওয়ার পরেও পরিবারের মধ্যে শান্তি নাই, কারণ তার বিবি নেককার না হওয়ার কারণে তার চাহিদার কোনো শেষ নাই। তার বিবি যদি নেককার হতো চাহিদা প্রকাশ করত না। আজকে বিবি নেককার না হওয়ার কারণে চাহিদার কোনো শেষ নাই। নিজেও চাকরি করে, যা পায় তার খরচ হয়, স্বামী যা পায় তাও সংসারের মধ্যে শেষ। বলে এমন স্বামীকে জিজ্ঞেস করে দেখো পৃথিবীতে চলতে গিয়ে জীবনে কি পরিমাণ কষ্ট হয়। এই কারণে নবীজি আমাদেরকে আগেই সতর্ক করেছেন, বিবাহ করার পরে পস্তানো যাবে না যে আরেকটু যদি যাচাই বাছাই করে নিতাম। বলে বিবাহ করার আগে একটু চিন্তা ভাবনা করে বিবাহ কর। সমাজের মধ্যে অনেক মানুষ বলে হঠাৎ করে বিবাহের সিদ্ধান্ত হয়ে গিয়েছে। এই কথাটাই ভুল। বিবাহের সিদ্ধান্ত হঠাৎ করে হবে কেন? এটা তো ভেবে চিনতে হবে। নবীজি বলছেন, খুব সুন্দর কথা, খেয়াল করেন। বলে যারা বিবাহ করে ফেলেছি তাদের জন্য কি করণীয় বয়ানের শেষে, যারা বিবাহ করি নাই তাদের জন্য পরামর্শ, নবীজির হাদিস। নবীজি বলছেন, قال رسول الله صلى الله عليه وسلم تنكح المرأة لأربع لمالها ولحسبها ولجمالها ولدينها فاظفر بذات الدين تربت يداك। আল্লাহর নবী হাদিসের মধ্যে বলেন, পৃথিবীর মধ্যে একটা নারীকে বিবাহ করা হয় 4টা জিনিস দেখে। একজন নারীকে বিবাহ করা হয় 4টা জিনিস দেখে। 1 নম্বরে লিমালিহা, তার সম্পদ সহায় সম্পত্তি দেখে। 2 নম্বরে ওয়ালি হাসাবিহা, তার বংশমর্যাদা দেখে। 3 নম্বরে ওয়ালি জামালিহা, তার রূপ সৌন্দর্য দেখে। 4 নম্বরে ওয়ালি দীনিহা, অল্প মানুষ বিবাহ করে কোন মহিলার দিনদারি দেখে। নবীজি বলেন, ফাযফার বিযাতিদ দ্বীন, বিবাহ করার ক্ষেত্রে তুমি দিনদারিকে প্রাধান্য দাও। তারিবাত ইয়াদাকা, দিনদারিকে বাদ দিয়ে যদি বংশমর্যাদা কিংবা সহায় সম্পত্তি কিংবা রূপ সৌন্দর্যকে প্রাধান্য দেওয়া হয়, তাহলে দুনিয়ার জমিনে তোমার চাইতে হতভাগা কোনো ব্যক্তি আর পাওয়া যাবে না। এই কারণে নেককার পরহেজগার বিবি যদি পাইতে হয়, বিবাহ করার সময় দিনদারিকে প্রাধান্য দিতে হবে। বিবাহ করার সময় আপনি সৌন্দর্য দেখলেন, তাহলে আম গাছে জামের আশা করা যাবে? বিবাহ করার সময় আপনাকে দিনদারি দেখতে হবে, তবেই না সে পরহেজগার হবে। বিবাহ করার সময় দিনদারি দেখবেন, তবেই না সে নেককার হবে। বিবাহ করার সময় সৌন্দর্য দেখবেন, বিবাহ করার সময় সহায় সম্পত্তি দেখবেন, বিবাহ করার সময় বংশীয় মর্যাদা দেখবেন, দিনদারি দেখবেন না, তাহলে আপনার কপালে তো কষ্ট থাকবেই। এই কারণে নবীজি বলছেন, পৃথিবীর মধ্যে 4টা নিয়ামত যে ব্যক্তি পেয়েছে তার মধ্যে অন্যতম নিয়ামত হলো নেককার বিবি। পরহেজগার বিবি যে পেয়েছে, সালেহা নারী যে পেয়েছে, সে পৃথিবীর মধ্যে দুনিয়া এবং আখেরাতের সুখ পেয়ে গিয়েছে। আল্লাহর নবী হাদিসের মধ্যে বলেন, নেককার বিবির কত দাম। নবীজি বলছেন, ইন্নামাদ দুনিয়া কুল্লুহা মাতা ওয়া খায়রু মাতা'id দুনিয়া আল মারআতুস সালিহা। গোটা পৃথিবীটাকে আল্লাহ তাআলা ভোগের বস্তু হিসাবে সৃষ্টি করেছেন। গোটা পৃথিবীটাকে উপভোগ করার জন্য বানানো হয়েছে। এই পৃথিবীর মধ্যে যা কিছু আছে তার মধ্যে সবচাইতে শ্রেষ্ঠ জিনিস হলো পরহেজগার নারী। পৃথিবীর মধ্যে যত জিনিস আছে ভোগ করার মতো, সবচাইতে শ্রেষ্ঠ এবং উৎকৃষ্ট জিনিসের নাম হলো পরহেজগার নারী।
আজকে দুনিয়ার মানুষ এই পরহেজগার নারীর পিছনে না ছুটে আল্লাহ পাক রব্বুল আলামিন এই সুন্দর পৃথিবীকে সৃষ্টি করেছেন। পৃথিবীর মধ্যে নানা নিয়ামত রব্বুল আলামিন সৃষ্টি জীবকে দিয়েছেন, সৃষ্টি জগৎকে দিয়েছেন। কিছু কিছু নিয়ামত এমন আছে যেটা অতুলনীয়। এই নিয়ামত যাকে দেওয়া হয়েছে সে বড় সৌভাগ্যবান। আবার কিছু নিয়ামত আছে যেগুলো সাধারণ নিয়ামত। আমরা এই মাসে সেই নিয়ামতগুলোর মধ্য থেকে গুরুত্বপূর্ণ 4টা নিয়ামতের একটা হাদিস পড়েছিলাম। ওই হাদিসের উপরে আলোচনা চলছিল। রব্বুল আলামিন 4টা বিশেষ নিয়ামত যাকে দিয়েছেন সে যেন দুনিয়া এবং আখিরাতের সমস্ত কল্যাণ লাভ করেছে। মেশকাত শরীফের 3273 নম্বর হাদিসের আলোচনা চলছিল। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আরবাউন মান উ'তিয়াহুন্না ফাকাদ উ'তিয়া খায়রাদ দুনিয়া ওয়াল আখিরাহ, কলবুন শাকিরুন ওয়া লিসানুন যাকিরুন ওয়া বাদানুন আলাল বালাই সাবিরুন ওয়া যাওজাতুন লা তাবগীহি খাওনান ফি নাফসিহা ওয়ালা মালিহি। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, বিশেষ 4টা নিয়ামত যাকে দেওয়া হয়েছে সে যেন দুনিয়া এবং আখিরাতের সমস্ত কল্যাণ লাভ করেছে। 1 নম্বরে কলবুন শাকিরুন, শুকরগুজার জবান রব্বুল আলামিন শুকরিয়া করনে ওয়ালা জবান যাকে দিয়েছেন, শুকরিয়া করনে ওয়ালা হৃদয় যাকে দিয়েছেন, বড় নিয়ামত। 2 নম্বরে ওয়ালিসানুন যাকিরুন, জিকির করনে ওয়ালা জবান। 3 নম্বরে ওয়াবাদানুন আলাল বালাই সাবিরুন, সুস্থতা অসুস্থতা সর্বাবস্থায় যে শরীর ধৈর্য ধারণ করে এমন শরীর আল্লাহ তাআলা যাকে দিয়েছেন এটাও বড় একটা নিয়ামত। সর্বশেষ 4 নম্বর নিয়ামত হলো ওয়া যাওজাতুন লা তাবগীহি খাওনান ফি নাফসিহা ওয়ালা মালিহি, এমন নেককার স্ত্রী যে স্বামীর অবর্তমানে নিজের সতীত্ব এবং স্বামীর সম্পদের হেফাজত করে। এক কথায় নেককার পরহেজগার স্ত্রী। এই 4 নিয়ামত আল্লাহ তাআলা যাকে দিয়েছেন সে যেন দুনিয়া এবং আখিরাতের সমস্ত কল্যাণ পেয়ে গিয়েছে। 1 নম্বর শুকুর করনে ওয়ালা হৃদয়, 2 নম্বর জিকির করনে ওয়ালা জবান, 3 নম্বর ধৈর্যশীল দেহ, ধৈর্য ধারণকারী শরীর, 4 নম্বর নেককার পরহেজগার স্ত্রী। এই 4 নিয়ামত যে পাইল সে দুনিয়া এবং আখিরাতের সমস্ত কল্যাণ পেয়ে গেল। তো 4 নম্বর নিয়ামত সম্পর্কে একটু খেয়াল করেন। নেককার স্ত্রী, পরহেজগার স্ত্রী, এটা অনেক বড় একটা নিয়ামত। নেককার পরহেজগার বিবি যে পেয়েছে সে দুনিয়ার সবচাইতে সুখ পেয়েছে। যে পায় নাই তাকে জিজ্ঞেস করে দেখবেন জীবনটা কত কষ্টের। তাকে একবার জিজ্ঞেস করে দেখবেন জীবনে কষ্ট কাকে বলে। 30, 35, 40 হাজার টাকা স্যালারি পাওয়ার পরেও পরিবারের মধ্যে শান্তি নাই, কারণ তার বিবি নেককার না হওয়ার কারণে তার চাহিদার কোনো শেষ নাই। তার বিবি যদি নেককার হতো চাহিদা প্রকাশ করতো না। আজকে বিবি নেককার না হওয়ার কারণে চাহিদার কোনো শেষ নাই। নিজেও চাকরি করে, যা পায় তার খরচ হয়, স্বামী যা পায় তাও সংসারের মধ্যে শেষ। বলে এমন স্বামীকে জিজ্ঞেস করে দেখো পৃথিবীতে চলতে গিয়ে জীবনে কি পরিমাণ কষ্ট হয়। এই কারণে নবীজি আমাদেরকে আগেই সতর্ক করেছেন, বিবাহ করার পরে পস্তানো যাবে না যে আরেকটু যদি যাচাই বাছাই করে নিতাম। বলে বিবাহ করার আগে
একটু চিন্তা ভাবনা করে বিবাহ করো। সমাজের মধ্যে অনেক মানুষ বলে হঠাৎ করে বিবাহের সিদ্ধান্ত হয়ে গিয়েছে। এই কথাটাই ভুল। বিবাহের সিদ্ধান্ত হঠাৎ করে হবে কেন? এটা তো ভেবে চিনতে হবে। নবীজি বলছেন, খুব সুন্দর কথা, খেয়াল করেন। বলে যারা বিবাহ করে ফেলেছি তাদের জন্য কি করণীয় বয়ানের শেষে, যারা বিবাহ করি নাই তাদের জন্য পরামর্শ, নবীজির হাদিস। নবীজি বলছেন, ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তুনকাহুল মারআতু লিআরবাইন লিমালিহা ওয়া লিহাসাবিহা ওয়া লিজামালিহা ওয়া লিদীনিহা ফাযফার বিযাতিদ্দীন তারিবাত ইয়াদাকা। আল্লাহর নবী হাদিসের মধ্যে বলেন, পৃথিবীর মধ্যে একটা নারীকে বিবাহ করা হয় চারটা জিনিস দেখে। একজন নারীকে বিবাহ করা হয় চারটা জিনিস দেখে। এক নম্বরে লিমালিহা, তার সম্পদ সহায় সম্পত্তি দেখে। দুই নম্বরে ওয়ালি হাসাবিহা, তার বংশমর্যাদা দেখে। তিন নম্বরে ওয়ালি জামালিহা, তার রূপ সৌন্দর্য দেখে। চার নম্বরে ওয়ালি দীনিহা, অল্প মানুষ বিবাহ করে কোন মহিলার দিনদারি দেখে। নবীজি বলেন, ফাযফার বিযাতিদ্দীন, বিবাহ করার ক্ষেত্রে তুমি দিনদারিকে প্রাধান্য দাও। তারিবাত ইয়াদাকা, দিনদারিকে বাদ দিয়ে যদি বংশমর্যাদা কিংবা সহায় সম্পত্তি কিংবা রূপ সৌন্দর্যকে প্রাধান্য দেওয়া হয়, তাহলে দুনিয়ার জমিনে তোমার চাইতে হতভাগা কোনো ব্যক্তি আর পাওয়া যাবে না। এই কারণে নেককার পরহেজগার বিবি যদি পাইতে হয়, বিবাহ করার সময় দিনদারিকে প্রাধান্য দিতে হবে। বিবাহ করার সময় আপনি সৌন্দর্য দেখলেন, তাহলে আম গাছে জামের আশা করা যাবে? বিবাহ করার সময় আপনাকে দিনদারি দেখতে হবে, তবেই না সে পরহেজগার হবে। বিবাহ করার সময় দিনদারি দেখবেন, তবেই না সে নেককার হবে। বিবাহ করার সময় সৌন্দর্য দেখবেন, বিবাহ করার সময় সহায় সম্পত্তি দেখবেন, বিবাহ করার সময় বংশীয় মর্যাদা দেখবেন, দিনদারি দেখবেন না, তাহলে আপনার কপালে তো কষ্ট থাকবেই। এই কারণে নবীজি বলছেন, পৃথিবীর মধ্যে চারটা নিয়ামত যে ব্যক্তি পেয়েছে, তার মধ্যে অন্যতম নিয়ামত হলো নেককার বিবি, পরহেজগার বিবি যে পেয়েছে, সালেহা নারী যে পেয়েছে, সে পৃথিবীর মধ্যে দুনিয়া এবং আখিরাতের সুখ পেয়ে গিয়েছে। আল্লাহর নবী হাদিসের মধ্যে বলেন, নেককার বিবির কত দাম। নবীজি বলছেন, ইন্নামাদ দুনিয়া কুল্লুহা মাতা ওয়া খায়রু মাতা'id দুনিয়া আল মারআতুস সালিহা। গোটা পৃথিবীটাকে আল্লাহ তাআলা ভোগের বস্তু হিসাবে সৃষ্টি করেছেন। গোটা পৃথিবীটাকে উপভোগ করার জন্য বানানো হয়েছে। এই পৃথিবীর মধ্যে যা কিছু আছে, তার মধ্যে সবচাইতে শ্রেষ্ঠ জিনিস হলো পরহেজগার নারী। পৃথিবীর মধ্যে যত জিনিস আছে ভোগ করার মতো, সবচাইতে শ্রেষ্ঠ এবং উৎকৃষ্ট জিনিসের নাম হলো পরহেজগার নারী। আজকে দুনিয়ার মানুষ এই পরহেজগার নারীর পিছনে না ছুটে